যুদ্ধ হচ্ছে সুদূর পশ্চিম এশিয়া, তার আঁচ এসে পড়েছে আপনার আমার হেসেলে। দেখুন, এবার কিন্তু গ্যাসের আকাল ঘোচানোর জন্য শেষ পর্যন্ত কেজি দরে কাঠ কিনে তাতে রান্না হচ্ছে। বাড়ি নয়, জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। বাচ্চাদের মুখে মিড ডে মিলটুকু যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিকল্প বন্দোবস্ত করেছে। কথা বলবো সরাসরি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, হ্যাঁ কুসুমিতা, তোমাকে ছবিটা প্রথমে দেখাবো। দেখো, মিড ডে মিল যাতে কোনোভাবেই বন্ধ না হয় তার জন্যই কিন্তু তারা কাঠের জ্বালানির ব্যবস্থা করেছে। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। আমরা কিচেনে ঢুকছি, কিভাবে মিড ডে মিলে রান্না হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। এই জ্বালানি কাঠ কিনতেও কিন্তু স্কুল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। তো 10 টাকা কেজিতে এই কাঠ কিন্তু কিনতে হচ্ছে, সেটাও কিন্তু পর্যাপ্ত নয়। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সুনীতিবালা এই যে বালিকা বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু মিড ডে মিলের রান্নায় এই মুহূর্তে কাঠ দিয়ে তারা জ্বালানি ব্যবস্থা করেছে, সেখানে রান্না হচ্ছে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি। আমরা কথা বলবো এখানকার যে প্রধান শিক্ষক রয়েছে অরূপদের সাথে। অরূপবাবু, আপনারা কিভাবে এই মিড ডে মিল চালাচ্ছেন? আমরা তো আজকে জ্বালানি কাঠ এনেছি, ওটা দিয়ে আমাদের আজকে মিড ডে মিল হচ্ছে। মূলত আপনি গ্যাসই রান্না হয়? হ্যাঁ, মূলত গ্যাসই রান্না হয়। এখন গ্যাসের কি অবস্থা? গ্যাসে তো আমাদের একটাই সিলিন্ডার এখন আপাতত আছে। আজকে ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করব যে আরও দুটো যাতে আমরা পেতে পারি। এখন ওনাদের সাথে আজকে যোগাযোগ করলে বর্তমান পরিস্থিতিটা বোঝা যাবে। তবুও বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা জ্বালানি কাঠটা দিয়ে শুরু করে দিলাম। ওরা কষ্ট করে জ্বালানি কাঠ তৈরি আনতে হচ্ছে। সমস্যা তো আছেই, কারণ কাঠ আনতে হবে, সেটা আবার একটা টোটো ভাড়া দিয়ে আমাদের আনতে হচ্ছে। বিষয়টা তো একটু জটিল আছেই। যদি ভবিষ্যতে এই কাঠ আরও না পাওয়া যায়, পর্যাপ্ত করে না পাওয়া যায়, তাহলে কী হবে? মিড ডে মিল চালাবে? না, মিড ডে মিল চালাতে হবে, এটা সরকারের প্রাইম প্রজেক্ট। এই মিড ডে মিল আমাদের চালাতে হবে। এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়টি উনি দেখভাল করছেন। সুতরাং ভবিষ্যতে হয়তো এই ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেবে, যার ফলে আমরা মিড ডে মিলটাকে সুষ্ঠুভাবে চালাতে পারবো। কুসুমিতা, তুমি শুনলে যে কিভাবে তারা জ্বালানি কাঠ জোগাড় করছেন, এবং গ্যাস একটা মাত্র তাদের কাছে রয়েছে, সেটাও পর্যাপ্ত নয়। সেটা তারা সাবস্টিটিউট রেখেছে। ভবিষ্যতে যদি আরও দুর্ভোগ বাড়ে, তাহলে কিন্তু পরবর্তী তারা চিন্তা করবে কিভাবে তারা মিড ডে মিলের ব্যবস্থা চালিয়ে যাবে। কুসুমিতা। রাজা, ধন্যবাদ। জলপাইগুড়িতে স্কুলে মিড ডে মিলের রান্নার ভরসা একমাত্র জ্বালানি কাঠ। তীব্র সংকট কিন্তু রয়েছে একাধিক হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের ক্যান্টিনেও। কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজও ধরা পড়েছে সংকটের ছবি। আর গতকাল রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্যের একাধিক হোটেল রেস্তোরাঁ তো বটেই, গ্যাসের তীব্র সংকট দেখা গেছে একাধিক হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রেও। কারণ অধিকাংশ ক্ষেত্রেই বাণিজ্যিক গ্যাসের উপরই তাদের নির্ভর করতে হয়। পরিস্থিতি যে ভয়াবহ তার টের পাওয়া গেল কলকাতা মেডিকেল কলেজে পৌঁছেই। ক্যান্টিনের কর্মীর দাবি, বাণিজ্যিক সিলিন্ডারের যোগান এতটাই কমে গেছে যে কাল ক্যান্টিন খুলতে পারবেন কিনা সেটাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ক্যান্টিন আমি কিভাবে চালাবো সেই নিয়ে চিন্তা হচ্ছে। এখন এর মধ্যে অলরেডি আমাদের 8-10টা ওভেন চলে, তার মধ্যে 5টার মতো ওভেন বন্ধ করে দিয়েছি, করে দিয়ে আইটেম কমিয়ে দিয়েছি। আমার তো কিছু করার নেই। আমি অলরেডি হাই অথরিটি যারা যারা আমাদের হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে আছেন, তাদেরকে পুরো জানিয়েছি। এখন আমি জানি না ক্যান্টিন আমি কালকেই খুলতে পারবো কিনা, সেই নিয়ে সংশয় আছে। মেডিকেল কলেজের সেন্ট্রাল কিচেনে দিনে 1300 রোগীর খাবার রান্না হয়। সেখানেও দেখা গেল যে ঘরোয়া এবং বাণিজ্যিক দু ধরনের সিলিন্ডারই ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকদিন প্রায় 1300 রোগীর রান্না হয় এখানে। তবে যেটা জানা যাচ্ছে, এখানে সিলিন্ডারের সেরকম কোনো সমস্যা নেই। সিলিন্ডার এখানে সরবরাহ সঠিকভাবে হচ্ছে। কর্মীদের বক্তব্য যে সিলিন্ডারের যে স্টক করা আছে তা দিয়েই এখানে রান্না হচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে, এখানে ডোমেস্টিক সিলিন্ডার এবং কমার্শিয়াল সিলিন্ডার দুটোই ব্যবহার হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার আমার বাঁ দিকে দেখা যাচ্ছে এখানকার হসপিটাল কিচেনের জন্য যে সিলিন্ডারগুলো ব্যবহার হচ্ছে, তার মধ্যে যে ডোমেস্টিক সিলিন্ডার অর্থাৎ ঘরোয়া সিলিন্ডার, সেগুলো মজুত করে রাখা আছে। এটা নিয়ে 2-3 দিন ধরেই আমরা খুব উদ্বিগ্ন। এত বড় হাসপাতাল, এত রুগী, তার সাথে হোস্টেলগুলো রয়েছে। আমার দফায় দফায় মানে সাপ্লাইটা কমে গেছে, তো ফলে যাতে মিস ইউজ ওয়েস্টেজটা বন্ধ করে দেওয়া যায়, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে বেসিক খাবারটা যেন অ্যাভেলেবল হয়, বলে দেওয়া হয়েছে যে কোনো এক্সট্রা খাবার, এই যে মোগলাই হেনাদানা সব বন্ধ করে দেওয়া হয়েছে সর্বত্র। ভাত, ডাল, তরকারি যেন তার সাপ্লাইটা রেগুলার থাকে। এনআরএস মেডিকেল কলেজে প্রতিদিন দুবেলা 3000 রোগীর রান্না হয়। সাধারণত বাণিজ্যিক গ্যাসে রান্না হলেও এখন ঘরোয়া সিলিন্ডারেও রান্না হচ্ছে।
এনআরএস মেডিকেল কলেজের যে সেন্ট্রাল কিচেন সেখানে রয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন এখানে দু রকমের সিলিন্ডার রাখা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডার যেমন একদিকে দেখা যাচ্ছে, অন্যদিকে ডোমেস্টিক সিলিন্ডার, গার্হস্থ্য যে সিলিন্ডার দেখা যাচ্ছে। যখন প্রয়োজন সেই রকম অনুযায়ী কখনো ডোমেস্টিক সিলিন্ডার, কখনো বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার। এনআরএস মেডিকেল কলেজ কিচেনের পাশে যে দুটি ক্যান্টিন রয়েছে সেখানেও দেখা গেল বাণিজ্যিক সিলিন্ডারের যোগান কম। পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই দুটি ক্যান্টিনে খাবারের তালিকায় পরিবর্তন করা হয়েছে। এমনকি একটি ক্যান্টিনে ইতিমধ্যেই ইন্ডাকশন কিনে তারা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে। এখন যদি গ্যাস না পাই এই দোকান চালাবো কি করে, প্লাস দোকান তো বন্ধ হয়ে যাবে। কাল গ্যাসের দাম এখন ব্ল্যাকে যারা দেয় মিনিমাম 4,000 টাকা বলছে, যেটা আমরা 1800 টাকা 1700 টাকা গ্যাস কিনতাম সেটা এখন 4,000 4,500 বলছে। এই গ্যাসের এত দাম, যদি এত দাম হয় এবার কাস্টমারকে যে আমরা খাবারটা দেবো তার রেটেরও একটা ব্যাপার আছে, যে এই দামে তো পাবলিকেরও পোষাবে না, আমাদেরও পোষাবে না। এখন তো অনেকগুলো আইটেম বন্ধ করে, চিকেন স্টু হতো সেটাও বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাসের অভাবের জন্য গ্যাস তো পাওয়া যাচ্ছে না। চাটাকে চালিয়ে রাখছি, এবারে ইন্ডাকশন কুকারের ব্যবস্থা করেছি, ওই চা বানাবো, সেটাতে তো মোমো টোমো হবে না, ইন্ডাকশন কুকারের মাধ্যমে চাটাই চালু রাখতে হবে এখন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বুধবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের নিজস্ব কিচেন এবং ক্যান্টিন চালাতে কতগুলি সিলিন্ডার লাগছে ও ভবিষ্যতে লাগবে। বৈঠকে সমস্ত মেডিকেল কলেজকে বলা হয়েছে কিচেন যারা চালান তাদেরকে যেন বলে দেওয়া হয় কোনোভাবেই যেন গ্যাসের অপচয় না হয়। ঝিলাম কনঞ্জয়া রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।